আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে একাডেমিক পরীক্ষা একটা কমন টপিক হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করব রুল 12 নিয়ে, যেখানে গত পর্বটা আমরা আলোচনা করেছিলাম যে বাক্যের মধ্যে যদি মানে হু প্লাস অ্যাক্টিভ বাক্য থাকে, আর আজকে হু বা হুইচ, কারণটা আমরা তো জানি এটা রিলেটিভ প্রোনাউন। হু হুইচ, ব্যক্তির ক্ষেত্রে হু বসে, বস্তুর ক্ষেত্রে হুইচ বসে। আজকে ব্যক্তি বা বস্তু যাই হোক, কিন্তু বাক্যটা যদি প্যাসিভ হয় কীভাবে? দ্য হাউস, এই বাক্যটা একটু খেয়াল করি, দ্য হাউস ইজ মাইন। ওই বাড়িটা আমার। কোন বাড়িটা? হুইচ, যেটা ওয়াজ বিল্ট ইন 2010, যেটা 2010 সালে তৈরি করা হয়েছিল। এখন আমরা বুঝলাম কীভাবে এটা বাক্যটা প্যাসিভ, কারণ এখানে একটা ওয়াজ আছে, বি ভার্ব প্লাস বিল্ট, বিল্ডের তৃতীয় রূপ হলো বিল্ট। তো বি প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকলে এটাকে আমরা প্যাসিভ বাক্য মনে করি। তো এই বাক্যটা সিম্পলে দেখো বা দেখেন যে দ্য হাউস ইজ মাইন, এটা ঠিক আছে। কোন বাড়িটা? হুইচ ওয়াজ বিল্ট ইন 2010। তা আমরা জানি অ্যাক্টিভ বাক্য হলে ভার্বের সাথে আমরা আইএনজি করে দিয়েছিলাম, গত পর্বে এটা আমরা শিখছি। যদি বাক্যটা প্যাসিভ হয় তাহলে তৃতীয় রূপের থেকে লেখা শুরু করবে, তাহলে হুইচও বাদ, ওয়াজও বাদ, তাহলে বিল্ট ইন 2010, এটা হলো অ্যান্সার। দ্য হাউস বিল্ট ইন 2010 ইজ মাইন। আর কম্পাউন্ড খুবই সহজ, কারণ আমরা জানি কম্পাউন্ডে কি হয়? দ্য হাউস ওয়াজ বিল্ট ইন 2010 অ্যান্ড ইট ইজ মাইন। বাড়িটা তৈরি করা হয়েছিল 2010 সালে এবং এটা হয় আমার বাড়ি। তো এই ছিল রুল 12 সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।